দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আরো জানবো। গোপালগঞ্জ, গাজীপুর এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা এক এক করে চলে যাচ্ছি তাদের কাছে। আমরা প্রথমে চলে যাচ্ছি গোপালগঞ্জে বাদল সাহার কাছে। বাদল, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ আমরা জানি, সেনা ও বিজেপির অবস্থান কেমন দেখছেন, যেহেতু তাদের প্রতিষ্ঠাবার্ষিকী? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শাকিল, আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাট হিসেবে পরিচিত কিন্তু গোপালগঞ্জ। আর এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে গতকাল কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনের পরপরই কিন্তু আগামীকাল রাতে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু গোপালগঞ্জে পৌঁছান এবং তারা সেখানে কিন্তু অবস্থান করেন। পরবর্তীতে কিন্তু সকাল থেকে আমি বিভিন্ন স্থানে আসলে ঘুরেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে কিন্তু সেনাবাহিনীর কোনো টহল চোখে পড়েনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো সেখানে কিন্তু পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পুলিশের কিন্তু যে টিমগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো নেতাকর্মীকে কোথাও কিন্তু কোনো মিছিল মিটিং বা পিকেটিং করার কোনো কিন্তু আমরা খবর পাইনি। তবে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতিকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য যে নেতাকর্মী আসলে কতজন গ্রেপ্তার হয়েছে সেই সঠিক সংখ্যা কিন্তু আমরা আসলে জানতে পারিনি। তবে পুলিশ বলছে যে কেউ যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঘটাতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা বিশেষ নজরদারি দিচ্ছেন এবং তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের যে কার্যক্রমগুলো সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে সেনাবাহিনী আসলে কখন কোথায় কিভাবে আসলে তারা এই যে টহল সহ যে আইন শৃঙ্খলা রক্ষার যে কাজটি করবেন সেই বিষয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো বিস্তারিত জানায়নি। ফলে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো টহল আমরা দেখিনি। তবে পুলিশ বলছে যে কেউ কোনো বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু আমরা আসলে এলাকা এখন পর্যন্ত কোথাও দেখতে পারিনি। সব মিলিয়ে কিন্তু গোপালগঞ্জের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। এবার জেনে নেব গাজীপুরের পরিস্থিতি। রফিকুল ইসলাম খান, রফিক, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আমরা যেটি দেখেছি মহাসড়কগুলোতে কিন্তু পুলিশের শক্ত অবস্থান, তাছাড়া সেনাবাহিনী এবং বিজিবি টহল কিন্তু অব্যাহত রয়েছে। তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সেনাবাহিনীর যে টহল সেটি অব্যাহত রয়েছে। তবে আমরা কিন্তু কোথাও কোনো যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিংবা তাদের সহযোগী যে সংগঠন রয়েছে তাদের কোনো শোডাউন কিংবা তৎপরতা কিন্তু আমরা এখনো দেখতে পাই না। যদিও গত 2 দিন আগে অর্থাৎ পরশুদিন কিন্তু যুব লীগের পক্ষ থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় একটি শোডাউন করা হয়েছে এবং শোডাউন থেকে পুলিশকে কিন্তু হুমকিও দেওয়া হয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু গতকাল সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গাজীপুরে আজ থেকে 30 তারিখ পর্যন্ত সেনা মোতায়েন থাকবে এবং সেনা টহল অব্যাহত থাকবে। সেনা টহলের পাশাপাশি বিজিবি সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে পুলিশ, তারাও কিন্তু এই কাজে নিয়োজিত থাকবে। তো আমরা গতকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা আওয়ামী লীগ কিংবা তাদের সহযোগী সংগঠন যারা রয়েছে তাদের কোনো তৎপরতা এখন পর্যন্ত দেখা যায়নি। তো গতকাল যদেপুর থানায় একটি মামলা হয়েছে, মামলাতে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু আসামি করা হয়েছে। যে পরশুদিন যে শোডাউন হয়েছিল সেই শোডাউনের প্রেক্ষিতে কিন্তু গতকাল 18 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো পুলিশ যেটি বলছেন, যারাই আসলে বিশৃঙ্খলা করবে এবং জনমনে ভীতি পরিস্থিতি সৃষ্টি করবে তাদেরকে তারা আইনের আওতায় আনবে। তো এখন পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। শাকিল। জি, ধন্যবাদ আপনাকেও। এবার আমরা সবশেষে জানতে চাই ফরিদপুরের পরিস্থিতি, যেখানে রয়েছেন হাসানুজ্জামান, জানাবেন। আসলে সকাল থেকেই আমরা ফরিদপুর শহর এবং এর আশেপাশে আমরা লক্ষ্য করছি যে যানবাহন চলাচল এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। গতকাল সন্ধ্যায় 125 জন সেনা সদস্য ফরিদপুরে এসে পৌঁছেন এবং তারা মোতায়েন রয়েছেন। আমরা খুব শহরের মোড়ে মোড়ে তেমন খুব জোরদার টহল বা পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করিনি। গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের অবস্থান রয়েছে, সেনাবাহিনী তাদের টহল এখনো পর্যন্ত তারা শুরু করেনি। তবে আমরা আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থানে
যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে রয়েছে, সেখানেও আপনারা দেখছেন এবার কিছু লেখাটি স্বাভাবিক রয়েছে এবং এখানেও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা সতর্ক অবস্থায় রয়েছেন এবং তারা যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর সকলে মিলে সেনাবাহিনীকে নিয়ে তারা সেই ব্যাপারে তাদের প্রস্তুতি রয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তার অধীনে যে সেনাবাহিনী ন্যস্ত রয়েছে তারা প্রয়োজনে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। পুলিশের পক্ষ থেকে তাদের অভিযান অব্যাহত রয়েছে স্বাভাবিকভাবে যে অভিযান পরিচালনা করে, তার পাশাপাশি এখনো পর্যন্ত আওয়ামী লীগের বা নিষিদ্ধ সংগঠনটির ছাত্র সংগঠনের কোনো ধরনের কর্মসূচি বা কোনো কার্যক্রম ফরিদপুরে লক্ষ্য করা যাচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা বিভিন্ন জেলা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম।